মহাভারত। নিজের পরিচয় দাও বালক। আমি বাসুদেব কৃষ্ণর শিষ্য আর গঙ্গাপুত্র ভীষ্মর পৌত্র, অর্জুনের পুত্র অভিমন্যু। এটা বীর গতি প্রাপ্ত হবার বয়স নয় আয়ুষ্মান। বীরগতি প্রাপ্ত হওয়ার কোনো বয়স হয় না প্রপিতামহ। আর যদি হয়ও, তবে আমি হয়তো এখনো ওই আয়ু পর্যন্ত পৌঁছইনি। কিন্তু আপনি তো ওই আয়ুসীমা পার করে গেছেন প্রপিতামহ। আর তাছাড়া এটা একজন যোদ্ধার জন্য বড়ই সৌভাগ্যের বিষয় যে সে নিজের জীবনের প্রথম যুদ্ধ আপনার সঙ্গে করছে। এই জন্য আমাকে আজ্ঞা দেওয়ার সাথে সাথে আশীর্বাদও করুন প্রপিতামহ। হে বিধাতা, তুমি কাকে কাকে আমার প্রতিদ্বন্দ্বী বানিয়ে চলেছ? সাবধান বৎস, সাবধান। হে মহারাজ, আমি এই যুদ্ধ আর সহ্য করতে পারছি না। কেন কেন? আমার সেনাদের পা কি এখন থেকেই টলতে শুরু করেছে? না মহারাজ। তবে আমার পুত্র তো সুরক্ষিত। হ্যাঁ মহারাজ। যদি আমার সেনাদের পা টলেনি আর আমার পুত্ররাও সুরক্ষিত, তবে আর তোমার কেন দেখতে অসুবিধে হচ্ছে? জ্যেষ্ঠ তাতশ্রী বীরগতি প্রাপ্ত হননি তো? না মহারাজ, উনি কি করে বীরগতি প্রাপ্ত হবেন? ওনার কাছে তো ইচ্ছামৃত্যুর বরদান আছে। যতক্ষণ উনি হস্তিনাপুরকে চারদিক থেকে সুরক্ষিত দেখে না নেবেন, ততক্ষণ তো উনি প্রাণত্যাগ করতে পারবেন না। কিন্তু হে মহারাজ, ওখানে অর্জুন পুত্র অভিমন্যু পিতামহর সাথে যুদ্ধ করে চলেছে। যে বাহুযুগলের পিতামহ চরণের দিকে যাওয়া উচিত ছিল, সেটা ধনুক ধরে দাঁড়িয়ে রয়েছে। আর যে হাত আশীর্বাদ দেবার জন্য ওঠা উচিত ছিল, সেই হাত বাণ চালাচ্ছে। ভরতবংশের সমস্ত বৃদ্ধ, সমস্ত তরুণ আর সমস্ত বালকরা আহত হচ্ছে। কিন্তু রক্ত তো ভরতবংশীয়দেরই বয়ে চলেছে, তাই না মহারাজ? শূরবীরদের রক্ত তো বয়ে যাওয়ার জন্য হয়ে থাকে সঞ্জয়। বীরেদের জন্য আঘাত তো পারিতোষিকের মতন হয়ে থাকে। যেমন যেমন আঘাত বদলে যেতে থাকে, তেমন তেমন করে উৎসাহ বাড়তে থাকে। কুরুক্ষেত্রের দিকে দেখতে থাকো আর আমাকে আমার পুত্রদের সংবাদ দিতে থাকো। আমার পুত্র দুঃশাসনের কথা বলো, কারণ আমার কানে কুন্তিপুত্র ভীমের প্রতিজ্ঞা এখনো বেজে চলেছে। যথাজ্ঞা। মহাভারত।